সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডকে আর্ট করা যায়। আমরা এইখানে অর্থাৎ ওয়ার্ড আর্ট এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আমরা নিচে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট দেখতে পাচ্ছি। এখন এখান থেকে আমি যে কোনো একটি ওয়ার্ড আর্ট ক্লিক করব, অর্থাৎ সিলেক্ট করে আমি ক্লিক করার মাধ্যমে ওয়ার্ড আর্টটি নিতে পারি। দেখুন আমি ক্লিক করলাম, আমাদের সামনে একটি ওয়ার্ড আর্টের উইন্ডো ওপেন হলো। এখন আমরা এখানে যেটি লিখব, যেমন আমি গ্রান্টেড আইটি কথাটি লিখে যদি আমি ওকেতে ক্লিক করি, তাহলে এটি আমাদের পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখানে আমরা যদি ফন্টটি চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে আমি ফন্টের সাইজটি ছোট বা বড় করে নিতে পারবো। এটির মাধ্যমে আমরা বোল্ড এবং ইটালিক করে নিতে পারবো। তো আমি ওকেতে ক্লিক করলাম। দেখুন আমাদের গ্রান্টেড আইটি লেখাটি পেজের মধ্যে চলে আসলো। এটি আমাদের ইমেজের মতো সুবিধা দেয়। আমরা এটিকে ইচ্ছা করলে বড় এবং ছোট করে নিতে পারি। আমরা এই ধরনের একটি সুন্দর এবং চমকপ্রদ লেখা খুব সহজেই কমপ্লিট করতে পারি। এছাড়াও আমরা উপরে যে বাটনগুলো আছে, যেমন এডিট টেক্সট, এটির মাধ্যমে আমরা এই লেখাটিকে পরিবর্তন করে নিতে পারি। যেমন আমি যদি গ্রান্টেড লেখাটি বড় হাতের অক্ষরে লিখি, যেমন GRANTED গ্রান্টেড লিখে ওকেতে যদি ক্লিক করি, তাহলে দেখুন সেটি বড় হাতের অক্ষরে চলে আসলো। এখান থেকে আমরা স্পেসিং কমাতে এবং বাড়াতে পারি। যেমন আমি যদি লুজ ক্লিক করি, তাহলে দেখুন এটি কিছুটা লুজ হয়ে গেল। এইখানে ক্লিকের মাধ্যমে আমরা লেখাটি অসমতল থাকলে সমান করে নিতে পারি। এটি ক্লিকের মাধ্যমে আমরা লেখাটি হরিজন্টালি রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আবারও আমরা ক্লিকের মাধ্যমে লেখাটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এটির মাধ্যমে আমরা লেখাটি কোথায় রাখবো, যেমন আমি যদি এটাই ক্লিক করি, তাহলে লেখাটি রাইট বা লেফট এই ধরনের ভাবে উপস্থাপন হবে। এখানে আমরা হরেক রকম ডিজাইন দেখতে পারবো এটিতে ক্লিকের মাধ্যমে। এইখানে আমরা এখান থেকে যে কোনো ডিজাইন চুজ করে নিতে পারি। এটির মাধ্যমে আমরা লেখাটিকে বিভিন্ন আকৃতি দিতে পারি। যেমন দেখুন এটি ঢের মতো একটি আকৃতি, তো আমার লেখাটিও সেই আকৃতি ধারণ করলো। এটির মাধ্যমে আমরা লেখাটির কালার চেঞ্জ করে নিতে পারি, অর্থাৎ আমি যেই কালারটির মধ্যে ক্লিক করব, দেখুন লেখাটি ঠিক সেই কালারে ধারণ করলো। এটির মাধ্যমে আমরা কালারের, দেখুন আমাদের চারপাশের বর্ডারটি পরিবর্তন হয়ে গেল। আর এটির মাধ্যমে আমরা বিভিন্ন রকম শ্যাডো দিতে পারি। আমরা যদি ক্লিক করি, দেখুন বিভিন্ন রকম শ্যাডো আমাদের সামনে উপস্থাপন হলো। আমরা যে কোনোটির মধ্যে ক্লিক করলেই এটি আমাদের নিচে পড়ে যাবে। এর মাধ্যমে আমরা লেখাটিকে 3D ইফেক্টে দিতে পারি। দেখুন আমাদের বিভিন্ন রকম 3D ইফেক্ট এখানে খুব সহজেই আমরা এটিকে কমপ্লিট করতে পারি। এখানে আমরা লেখাটি পেজের কোথায় থাকবে পজিশন নির্ধারণ করে দিতে পারি। মোট কথা আমাদের ইমেজের আকৃতিতে লেখাটি যে কোনো জায়গায় আমরা ছবির মতো করে রিপ্রেজেন্ট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।